পার্ট 1 এর ভিডিও পরবর্তী পার্ট 2 এর ভিডিওতে দেখো 3 নম্বর অঙ্কতে একটা সৃজনশীল তুলে রেখেছি। এই সৃজনশীলটাতে a + 1/a এর একটা মান দেওয়া আছে 3। এখন এটা থেকে a + 1/a হোল স্কয়ার একটা মান বের করতে হবে। কোন নম্বর অঙ্কটা দেখো a + 1/a এর মান হচ্ছে 3, এটা আমার দেওয়া আছে a - 1/a হচ্ছে 3। তো আমার বের করতে হবে a + 1/a। আমি বলেছিলাম যে এই ধরনের মান কি করে বের করতে হবে, অর্থাৎ যেটা না জানা সেটা স্কয়ার দিব, যেটা না জানা সেটা স্কয়ার আমরা জানি অর্থাৎ সূত্র থেকে যেহেতু আমি এটা অ্যাপ্লাই করছি তাই আমরা জানি দিয়ে লিখতে হবে a + 1/a হোল স্কয়ার। a + 1/a হোল স্কয়ার এর মানে হচ্ছে a - 1/a হোল স্কয়ার প্লাস 4ab। সূত্রটা ছিল a এই যে এটার বিপরীত সূত্র, অর্থাৎ a + b হোল স্কয়ারের যে সূত্রটা ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাছাড়া যে a - b হোল স্কয়ার প্লাস 4ab সূত্রটা যে ছিল এটা আমি অ্যাপ্লাই করলাম। এখন দেখো এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে 3 তার উপর স্কয়ার প্লাস 4। এখন এটার মান হচ্ছে 3 উপর স্কয়ার মানে হচ্ছে 3 * 3 এর মানে হচ্ছে 9 প্লাস 4 কত আসবে 13। দেখো আমার স্কয়ারের মানটা প্রয়োজন বিধায় আমি আগের অঙ্কগুলোতে যেমন স্কয়ারটা ডান পক্ষে নিয়ে আসলে রুট হতো, এখন আর রুট নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ আমার স্কয়ারের মানটাই দরকার। এখন স্কয়ারের মানটা হচ্ছে 13। সো বলবো সুতরাং a + 1/a হোল স্কয়ার মানে হচ্ছে 13। খ নম্বর অঙ্কটা কিভাবে সলভ করতে হয় দেখো, প্রমাণ করতে হবে a to the 4 + 1/a to the 4। এই ধরনের অঙ্ক আমি একটু আগে দেখিয়েছিলাম, অর্থাৎ a to the 4 প্লাস 1/a to the 4, অর্থাৎ আমার প্রিভিয়াস ভিডিও অর্থাৎ পার্ট 1 এর ভিডিওটাতে আমি কিন্তু এই ধরনের অঙ্ক দেখিয়েছিলাম। দেখো 4 থেকে ফার্স্টে দুইটা স্টেপ স্কয়ার স্টেপে আসতে হবে। এটার জন্য প্লাসের মানটা দরকার হবে দেখো, আর আমি চাইলে মাইনাসের মান দিয়েও করতে পারবো। দেখো বলবো দেওয়া আছে a - 1/a সমান হচ্ছে 3। a - 1/a সমান হচ্ছে 3। তো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে a to the power 4 plus 1/a to the power 4 সমান হচ্ছে 119। লেফট হ্যান্ড সাইড ধরে আমার কাজটা স্টার্ট করতে হবে। দেখো আমি বলেছিলাম যে এটা দুইটা স্টাইলই করা যায়, অর্থাৎ আমি যদি এই মানটা ধরে এই মানটাকে ডাবল স্কয়ার করি তাহলে কিন্তু এরকম একটা মান চলে আসবে। আমি অলওয়েজ লেফট দুইটা একটা স্টাইল করলেই হবে। দেখো এটা থেকে 4 টু দি পাওয়ার 4 থেকে ফার্স্ট স্টেপ কিসে আসতে হবে স্কয়ারে। তো আমি এটাকে স্কয়ার বানাই, a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে রাখলাম। তো a স্কয়ার প্লাস এই স্টেপ থেকে মনে রাখতে হবে যে এই স্টেপ থেকে আমার প্লাসের সূত্রটা বের করতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের যে দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ভালো করে বুঝতে হবে তোমাকে। এই স্টেপ থেকে অবশ্যই প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12। আমি খুবই দুঃখিত। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 12। এখন এটা আবার আমি এভাবে সাজালাম, অর্থাৎ এটা হচ্ছে a স্কয়ার আর এটা হচ্ছে b স্কয়ার। b স্কয়ার সাজিয়ে দেখো সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে দেওয়ার পর স্কয়ারটা তুলতে হবে -2 ইনটু 1 না দিলে চলবে, কারণ 2 একে 2। এটা a স্কয়ার ছিল উপরে, এটা ছিল নিচে বাদ। তাহলে দেখো তো কি হয়। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার আবার যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমার সূত্রটা কিন্তু এখন আমার মানটা কিন্তু এখন মাইনাস একটা দেওয়া আছে, তাই এটা মাইনাস এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলবো a - b হোল স্কয়ার প্লাস 2ab সেকেন্ড ব্র্যাকেট এন্ড হোল স্কয়ার -2। দেন এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে 3 এর উপর আমি স্কয়ার দিলে
প্লাস 2 a আর a কাটা যাবে উপরে নিচে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা -2 এখন দেখো তো 3 স্কয়ার মানে কি 9 প্লাস 2 তারপর হোল স্কয়ার -2 আমি একটু চেঞ্জ করছি 9 প্লাস 2 মানে হচ্ছে 11 11 এর উপর হোল স্কয়ার -2 তো 11 এর উপর হোল স্কয়ার মানে কি 11 ইনটু 11 তো 121 121 হবে এটা 121 -2 এটা হচ্ছে 119 119 আই সরি आंसर না এটা আসলে রাইট হ্যান্ড সাইড হবে কারণ রাইট হ্যান্ড সাইডে আমাকে দেখাইতে বলছিল যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে সো বলবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড দেখো খুব সিম্পলি অঙ্কগুলো আসলে একই ধরনের অঙ্ক বারবার এক্সপ্লেইন করা হচ্ছে কিন্তু দেখ আচ্ছা দেখো গণনা অঙ্কটা করতে হলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b হবে না বলো তো আমি আগে প্রথমে অঙ্কটা দেখাচ্ছি এভাবে এই যে এটা থেকে বড় জোর কি করা যাবে এইভাবে হবে না অর্থাৎ আমার একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এরকম হবে তো আমার দেখো a মাইনাস b এর মানটা কিন্তু আমি পেয়েছি দেওয়াই রয়েছিল আবার এই মানটার এটা কিন্তু 13 আমি পেয়েছিলাম এটার উপর স্কয়ার থাকবে অর্থাৎ a প্লাস 1 বাই a এর উপর স্কয়ারের একটা মান পেয়েছিলাম 13 আমার এই মানটা কিন্তু কাজে লাগবে ক হতে এই মানটা পেয়েছিলাম বলবো ক হতে প্রাপ্ত অর্থাৎ আমি এটাকে রাফকে আমি দেখালাম আমি দেখানোর চেষ্টা করেছি যে a প্লাস 1 বাই a a মাইনাস 1 বাই a এরকম একটা টার্ম তৈরি হবে আমার শুধুমাত্র এই মানটা দেওয়া আছে তো এই মানটা ক হতে আমি কালেক্ট করব বলবো ক হতে প্রাপ্ত a প্লাস 1 বাই a সমান হচ্ছে এর উপর হোল স্কয়ার ছিল হোল স্কয়ার সমান হচ্ছে 13 সরি এবং কি দেওয়া ছিল a মাইনাস 1 বাই a সমান হচ্ছে 3 এটা দেওয়া ছিল এখন দেখাতে হবে যে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 11 7 মানে হচ্ছে 117 মিটার হবে এখন দেখো লেফট হ্যান্ড সাইড a স্কয়ার 1 বাই a স্কয়ার তার হোল স্কয়ার এখন এটা হচ্ছে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে b স্কয়ার এভাবে সাজানো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ারটা দিতে হবে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b এভাবে আনতে হবে আমার a প্লাস এই যে b এবং a মাইনাস এই যে b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ারটা আনতে হবে এখন দেখো তো আসলে এই স্কয়ারটা কিন্তু এইটার উপরে রয়েছে স্কয়ারটা কিন্তু এইটার উপরে রয়েছে তাই দুটো স্টেপে আনতে হবে a প্লাস 1 বাই a তারপর স্কয়ার গুণ a মাইনাস 1 বাই a তারপর আমি এক নম্বর সৃজনশীলটাতেও কিন্তু সেম কাজ করেছিলাম একটু চেঞ্জ করলাম এইটার মান কত বলো তো এটার মান কিন্তু डायरेक्टली দেওয়া আছে এই যে এটার উপর স্কয়ার মান হচ্ছে 13 তুমি এই যে সম্পূর্ণ এটার মান হচ্ছে কিন্তু 13 আমি এখানে 13 লিখলাম এটার উপর আবার স্কয়ার দেওয়া যাবে না বিকজ এই সম্পূর্ণ স্কয়ার সহই মানটা হচ্ছে 13 গুণ এই শুধুমাত্র a 1 বাই a a 1 বাই a এর মান হচ্ছে 3 এটার মান হচ্ছে 3 তার উপর কিন্তু স্কয়ারটা দিতে হবে এই যে স্কয়ার এখন 13 ইনটু এটা কত 3 ইনটু 3 মানে হচ্ছে 9 13 ইনটু 9 এটা হচ্ছে 117 আমি জানি 9 তে 117 দেখো আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়েছে সো বলবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে শুট SHOWT আমাকে দেখাতে বলেছে তাই বলবো দেখানো হলো অথবা শুট আশা করি খুব সিম্পলি অঙ্কটা যেভাবে করা হয়েছে তোমরা বুঝতে পেরেছো ওকে জাস্ট আ মিনিট
দেখে শুধু আমি আগের অঙ্কটা ক্লিয়ার করেছি। এখন এই সৃজনশীলটা করতে হবে। দেখো 4 নম্বরে x + 1/x সমান হচ্ছে 5 এবং 25x² + 36 y² - 60xy আর একটা রাশি আছে a - 2b - c, যেটা বীজগণিতের রাশি বলেছেন। এখন ক নম্বর অঙ্কতে বলেছে এটার বর্গ নির্ণয় করতে। খুব সিম্পলি দেখো এই ধরনের 5.1 আমরা করেছিলাম, অর্থাৎ a - 2b - c c এর বর্গ নির্ণয়। ফার্স্টে a - 2b - c এর উপর একটা বর্গ দিতে হবে। দেন এটাকে যে কোনো ভাবে দুটো পার্ট করতে পারে। আমি আচ্ছা আবার দেখো, এটাকে তুমি চাইলে a - 2b একটা পার্ট - c আরেকটা পার্ট, দুটো পার্ট সাজাতে পারো, অথবা a - c এবং -2b এটা একটা পার্ট করতে পারো, অথবা a - b 2b + c এইভাবে একটা পার্ট করতে পারো। দেখো এইভাবে এখানে থেকে যদি মাইনাস কে কমন নাও তাহলে মাইনাসের মাইনাস এটা প্লাস করতে হবে। এই তিনটে স্টাইলে কিন্তু তুমি সাজাতে পারো। এখন তুমি যে কোনো ভাবে সাজাবে, সাজিয়ে দুইটা স্টাইলে সাজিয়ে বর্গ আকারে লিখলাম। এখন এর মানে হচ্ছে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b ধরবো। তাহলে a² - 2b + b², a - b হোল স্কয়ার সূত্র কি? সূত্র হচ্ছে a² - 2b + b², এটা অ্যাপ্লাই করব। a² - 2b, a ছিল এই যে এটা, a² - 2, a কোণটা আমার a হচ্ছে এই যে এটা, ইনটু b কোণটা b হচ্ছে আমার এইটা, দেন প্লাস b² অর্থাৎ এটার উপর স্কয়ার দিলাম। দেখো এখন এই যে ভেতরে কিন্তু আবারও এটা সূত্র গঠন করা যায়। দেখো এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি তাহলে a - b হোল স্কয়ার, a মানে হোল স্কয়ার মানে কি বলো তো, a² - 2b + b², এই যে a² - 2, এই কোণটা এই যে এটা, b কোণটা 2b + b² অর্থাৎ 2b এর উপর আমি হোল স্কয়ার দিলাম। দেন এখন কি করতে হবে দেখো তো, এটা তো এতটুকু করলাম আমরা, তারপর হচ্ছে যে মাইনাস, এখন এই দুইয়ের সাথে কিন্তু এইটার গুণ, তার সাথে কিন্তু এইটার গুণ, ওকে। এখন আবার এই -2 এর সাথে এইটার গুণ, তার সাথে কিন্তু আবার এইটার গুণ, তিনটা পদকে গুণ করতে হবে। অর্থাৎ প্রথমে এইটার সাথে এইটা, তার সাথে এইটা, 2 এর সাথে a এর গুণ, তার সাথে c এর গুণ, এখানে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে এই যে মাইনাস 2 আর a, 2a আর c, 2ac। আচ্ছা এখন দেখো এই যে মাইনাস, এখন এটার সাথে কিন্তু 2b, 2 এর সাথে 2b গুণ করতে হবে। অর্থাৎ এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি করতে হবে প্লাস, 2 × 4b, 4b হইল, আর হচ্ছে c মানে হচ্ছে 4bc প্লাস এটা হচ্ছে c²। ওকে, তাহলে এই যে a² মাইনাস এটা হচ্ছে 4ab, a² - 4ab, তারপর এটা কত বলবো, এটা হচ্ছে 4b², 2b এর উপর হোল স্কয়ার মানে কি, 2b এর উপর হোল স্কয়ার হচ্ছে 2b × 2b, তো 2 আর 2 হচ্ছে 4, b আর b হচ্ছে b²। আচ্ছা দেখো তারপর এতটুকু করলাম, -2ac + 4bc + c²। এখন এটাকে একটু সাজালেই হয়ে যাবে। দেখো অর্থাৎ 2 এর ঘাত কিভাবে সাজাতে হয়, ঘাত অনুসারে, অর্থাৎ ঘাত বলতে পাওয়ারটা যা বড় সে আগে, অর্থাৎ পাওয়ার এখানে 2 আছে, সিঙ্গেল পাওয়ার 2, সিঙ্গেল 2, অর্থাৎ 2 গুলো আগে আসবে, a² + 4b² + c²। দেখো 2 এর পার্টগুলো ঘাতগুলো আমি আগে লিখলাম, তা হচ্ছে সিঙ্গেল -4ab - 2ac + 4bc। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আচ্ছা এখন তাহলে আমি খ নম্বর অঙ্কটা করছি। দেখো খ নম্বর অঙ্কটা করতে পারে, এট ফার্স্ট আমার বলছে 25x² + 36y² - 60xy এর মান বের করো যখন x এর মান হচ্ছে -4, y এর মান হচ্ছে -5। বলবো দেওয়া আছে
x এর মান হচ্ছে -4 এবং y এর মান হচ্ছে -5। আমাকে এইটা প্রদত্ত রাশি ধরতে হবে। প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া আছে 25x² plus 36y², I'm sorry, 36y² minus 60xy। আচ্ছা দেখো এটাকে আমি একটু মডিফাই করি। দেখো 25x² minus 60xy plus 36y²। এখন ভাবো তো প্রথমে স্কয়ার আছে এবং লাস্টের স্কয়ার আছে। প্রথমে স্কয়ার এবং লাস্টের যদি স্কয়ার থাকে তাহলে আমরা ভাবতে হবে এটা কোন একটা সূত্রের ফরম্যাটে রয়েছে, কোন একটা সূত্রের ফরম্যাট। অর্থাৎ দেখো আমি যদি এটাকে ভাবি a² minus 2ab plus b² এইভাবে আছে। তাহলে a স্কয়ার এটার উপর স্কয়ার দিতে হলে এটাকে অবশ্যই 5x লিখতে হবে, তার উপর স্কয়ার দিতে হবে। আর এটা হচ্ছে আমার যদি b হয় তাহলে এটা হচ্ছে 6y তার উপর স্কয়ার। বুঝেছো? 5x এর উপর হোল স্কয়ার দিলে 25x² হয় এবং 6y এর উপর হোল স্কয়ার দিলে 36y² হয়। এখন a² minus 2a, আমার a কোনটা 5x into b কোনটা 6y প্লাস b² প্লাস এই যে b²। দেখো এখন এই 60 মিলেছে কিনা। 5 গুণে 10 6 10 60 আর xy 60xy আর মাইনাস। ওকে মিলেছে। তার মানে আমি সূত্রটা কিভাবে গঠন করলাম? সূত্রটা গঠন করলাম হচ্ছে a² minus 2ab plus b²। এখন এটা কোন থেকে আসছে? a minus b হোল স্কয়ার থেকে না বলো? এই যে a minus b হোল স্কয়ার। তাহলে আমার a কোনটা 5x minus b কোনটা 6y তার উপর হোল স্কয়ার। এখন দেখো তো 5 into x এর মান কত বলো তো? x এর মান হচ্ছে -4, -4 5 into -4 সাথে এই যে -6 into y এর মান কত? -5। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তার উপর স্কয়ারটা। এখন দেখো এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে হবে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস। তো মাইনাস সাইন দিলাম 4 5 20। আর এই যে মাইনাস এই যে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস, সাইন দিতে হবে 5 6 30 তার উপর এই স্কয়ারটা। এখন দেখো তো একটা প্লাস, এটা কিন্তু দুইটা, আমি দুঃখিত দেখো একটু বলে নেই এই কথাটা। তোমার কিন্তু দুইটা নিয়ম মনে রাখতে হবে, এটা আমি ক্লিয়ার করছি। একটা হচ্ছে যোগ বিয়োগের সময়, যোগ আর বিয়োগের সময়, আর একটা হচ্ছে গুণ আর ভাগের সময়। দুইটার প্লাস মাইনাসের সিস্টেমটা আমি দেখাচ্ছি তোমাকে। দুইটাই যখন প্লাস থাকে তখন প্লাস করতে হবে, এটা কিন্তু করতে হবে, প্লাস করতে হবে, লেখা দিলাম। আর সাইন থাকবে দেখো দুইটা প্লাস থাকলে প্লাস করতে হবে, সাইন থাকবে প্লাসের। দুইটাই যখন মাইনাস থাকবে তখন প্লাস করতে হবে, সাইন বলবে মাইনাসের। এখন একটা প্লাস আর একটা যদি মাইনাস পাওয়া যায় তাহলে করতে হবে মাইনাস, তবে সাইন থাকবে বড়টার। বুঝেছো? অর্থাৎ বড় যে সংখ্যাটা থাকে। আর গুণ ভাগের ক্ষেত্রে দেখো, গুণ ভাগের ক্ষেত্রে যখন দুইটাই মাইনাস অথবা আর দুইটাই প্লাস, দুইটাই মাইনাস দুইটাই প্লাস যখন কোনো সংখ্যা পাওয়া যায়, অলওয়েজ সাইনটা, এটা কিন্তু সাইন করার কিছু নেই, এটা হচ্ছে সাইন বলবে প্লাস। আর যখন একটা প্লাস আর একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস, তখন কিন্তু মাইনাস সাইনটা বলবে। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ আমরা যে এখানে মাইনাস সাইন বসিয়েছি, এটা দেখো এটা 5 এর আগে রয়েছে প্লাস, 4 এর আগে রয়েছে মাইনাস, অর্থাৎ প্লাস এন্ড মাইনাস আমি করতেছি গুণ। তো গুণের সময় শুধুমাত্র সাইন বসে, দেখো তাই প্লাস আর মাইনাসে সাইন বসেছে মাইনাস, এই যে মাইনাস সাইন বসেছে আর 4 5 20 হয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাসে করতে হবে প্লাস, সাইন বসবে প্লাস, এই সাইন বসেছে প্লাস এবং 5 6 30। দুইটা কিন্তু নিয়ম, একটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে কিভাবে প্লাস মাইনাস অ্যাপ্লাই করি, আর একটা হচ্ছে গুণ ভাগের ক্ষেত্রে কিভাবে প্লাস মাইনাস আমি অ্যাপ্লাই করি, মাথায় রাখতে হবে। দেখো এখন এই যেটা হচ্ছে যোগ বিয়োগের স্টাইল, -20 এবং +30, -20 আর +30, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাসে কি করতে হবে বলো? আমার করতে হবে কিন্তু এটাকে মাইনাস,
মাইনাস করলে 30 থেকে 20 মাইনাস করলে হবে 10, আর সাইন থাকে কার, সাইন থাকে বড়টার আগে দেখো বড়টার 30 আগে প্লাস ছিল তাই এটা হচ্ছে প্লাস 10, আগে প্লাস না দিলেও চলবে, ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা লিখলাম। এখন 10 স্কয়ার মানে কি, 10 স্কয়ার মানে হচ্ছে 10 ইনটু 10 সমান হচ্ছে 100। দেখো খুব সিম্পলি অনেক কথা এক্সপ্লেইন করলাম, আশা করি আমরা বুঝেছি তোমরা। এখন আমার গণনা করতে হবে। দেখো আচ্ছা, গ নাম্বারের জন্য আমার মান যে দেওয়া আছে x প্লাস 1/x সমান হচ্ছে 5, এই মানটা দেওয়া আছে। তবে গ নাম্বারের একটু ভবিষ্যৎ চিন্তা করতে হবে, মানে একটু দুইটা তিনটা লাইন আগে চলে যাই। x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার, এটা কি করা যায় বলো? এটা করলে এরকম আসবে না? এটা করলে তো অবশ্যই এরকম আসবে। সরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a প্লাস b ইনটু a মাইনাস b এরকম একটা টার্ম চলে আসবে না? সেই ক্ষেত্রে আমার প্লাসের মানটা রয়েছে বাট মাইনাসের মানটা আমার কিন্তু নাই, তাহলে কি করব বলতো? হ্যাভ টু চেঞ্জ মাই মার্কার। দেখো মাইনাসের মানটা আগে ক্রিয়েট করতে হবে, দেখো বানাতে হবে। অর্থাৎ আমরা জানি কিভাবে বের করব, x 1/x আর উপর হোল স্কয়ার সমান হচ্ছে x 1/x হোল স্কয়ার মাইনাস করে দিই না, আমি আগে এক্সপ্লেইন করেছিলাম এগুলো। এটার মান হচ্ছে 5 তার উপর হোল স্কয়ার মাইনাস 4। এখন দেখো এটা 25 মাইনাস 4, এখন এটা কত আসে বলো তো? এটা আসে 21, ঠিক আছে 21। আচ্ছা, এতটুকুই রাখলে চলবে আমার। এখন আবার আমাকে বলছে প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার উপর হোল স্কয়ার 525 মিলাতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড ধরে আমি কাজ স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইড x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার উপর হোল স্কয়ার, তো এটা কিভাবে করেছিলাম, এটা a স্কয়ার এটা b স্কয়ার ভাবতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন a প্লাস b ইনটু a মাইনাস b আকারে এটাকে গঠন করলাম, তারপর কিন্তু হোল স্কয়ারটা দিতে হবে। আচ্ছা, এর পরবর্তী লাইন কি করি আমরা বলো? a স্কয়ারটা এখানে আসবে, a স্কয়ারটা এখানে আসবে, তো x প্লাস 1/x এর উপর হোল স্কয়ার ইনটু x মাইনাস 1/x এর উপর হোল স্কয়ার। এখন দেখো তো এইটার x প্লাস 1/x এর মান হচ্ছে 5, তো এইটার মান 5 তার উপর কিন্তু স্কয়ারটা দিতে হবে। ওকে, এখন গুণ এই টোটালটার মান আছে, দেখো টোটালটার মান হচ্ছে 21। আমি কি বুঝতে পারলাম? টোটালটার মান কিন্তু 21, এটার পর আবার বলতে পারবা না যে এই যে স্কয়ার, কারণ এই স্কয়ার সহই কিন্তু মানটা হচ্ছে 21, এই আমি বের করে নিয়েছিলাম। এখন 5 স্কয়ার মানে কি 25 ইনটু 21, এই দুটো গুণ করলে কত হবে? 1 2 0 5, সরি 525 হয়েছে, অর্থাৎ 525 রাইট হ্যান্ড সাইড। আমি বলবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সো শুড। দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আচ্ছা দেখো, আমি আরো একটা অঙ্ক তোমরা কমপ্লিট করেছে। দেখো খুব সিম্পল একটা অঙ্ক, আমার ভিডিও ধারণ ক্ষমতা হচ্ছে 6 মিনিট, 6 মিনিটের ভিতরে এটা কমপ্লিট করার চেষ্টা করব। উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, ফার্স্টে একটা মান দেওয়া আছে, এটা এখানে কাজে লাগবে না, তাই উৎপাদক বিশ্লেষণ করি। দেখো এই অঙ্কটা আমি বইয়ের একটা অঙ্কর মতন করেছিলাম। দেখো এটাকে আমার a ভাবতে হবে, এটাকে b ভাবতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যেটা সেটা অ্যাপ্লাই করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b। a হচ্ছে আমার এটা a প্লাস b হচ্ছে এই যে এটা
আবার এটা হচ্ছে আমার a আর মাইনাস b হচ্ছে এটা a প্লাস b কে বানাতে। তো দেখো a স্কয়ার x স্কয়ার প্লাস 1 আর প্লাস ব্র্যাকেটে যদি প্লাস থাকে তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, প্লাস y স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার প্লাস 1 ব্র্যাকেটে মাইনাস থাকলে কিন্তু চেঞ্জ হবে সব, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, মাইনাস y স্কয়ার মাইনাস 1। দেখো এখানে কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস প্লাসে প্লাসে করতে হবে প্লাস 1 আর 1 2 সাইন থেকে প্লাস, এবং এটা কত প্লাস 1 আর মাইনাস 1 এটা বাদ যাবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 এটা যা আছে তাই, আর x স্কয়ার প্লাস y স্কয়ার মানে আমি x প্লাস y ইনটু x মাইনাস y লিখতে পারি না বলো? তাহলে এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। দেখো খ নম্বর অঙ্কটা সলভ করতে বলেছে, একটা সরল করতে বলেছে, এই যে x 5x 2 এর হোল স্কয়ার প্লাস 5x 7 এর হোল স্কয়ার মাইনাস 2 5x 2 ইনটু 5x 7 এর উপর কোনো স্কয়ার নাই। আচ্ছা দেখো এইটা সরল করতে হলে আমার আসলে এটাকে ছোট করে একটু ধরে নিতে হবে। দেখো আমি বলবো মনে করি 5x 2 এটাকে আমি কোনো একটা কিছু ধরব p ধরলাম, আর 5x 7 এখানে 5x 2 এখানেও 5x 2 এখানে 5 7 5x 7, তো যে কোনো দুইটাকে আমি ধরলাম, একটাকে p আর একটাকে q। তারপর বলবো প্রদত্ত রাশি অর্থাৎ প্রদত্ত রাশি আমার কিরকম ছিল, এটা ছিল 5x 2 তার উপর হোল স্কয়ার প্লাস 5x 7 তার উপর কি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5x 2 ইনটু 5x 7। এখন দেখো তো এটা মানে কি, এটা মানে হচ্ছে p এর উপর স্কয়ার প্লাস এটা মানে হচ্ছে q এর উপর স্কয়ার, এটা মানে হচ্ছে 2 ইনটু এটার মান হচ্ছে p, এটার মান হচ্ছে q। এখন দেখো তো এটাকে যদি কেউ সাজাতে চাও তাহলে সাজাতে পারো, না সাজালেও কোনো ঝামেলা নেই। অর্থাৎ p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার, p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার, এটা কি ভাবা যায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ভাবা যায় না? তাহলে এটা কোথা থেকে আসছে, a মাইনাস b হোল স্কয়ার থেকে, a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার, তো আমি বলবো এটা হচ্ছে p মাইনাস q হোল স্কয়ার। তাহলে p এর মান কত বলো তো, p এর মান আমি ধরে নিয়েছিলাম 5x 2, এই যে তারপর মাইনাস, এই মাইনাসটা দিলাম, q এর মান ব্র্যাকেটের মাধ্যমে তুলবো 5x 7 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন দেখো এটা হচ্ছে 5x 2 যা আছে তাই লিখলাম, ব্র্যাকেটে আগে মাইনাস ছিল তাই এটা চেঞ্জ হবে, তাহলে এটা 5x প্লাস ছিল এটা মাইনাস 5x প্লাসটা হবে -7 এর উপর হোল স্কয়ার। এখন দেখো তো 5x প্লাসে এবং 5x মাইনাসে, তো এই দুটো বাদ যাবে না, -2 আর হচ্ছে -7 কত হবে -9, কারণ মাইনাস আর মাইনাসে প্লাস করতে হবে, 7 আর 2 হচ্ছে 9 আর sin থেকে মাইনাসে এই যে -9 তার উপর হোল স্কয়ার। এখন -9 স্কয়ার মানে কি বলো তো, -9 ইনটু -9 না। এখন দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 9 আর 9 গুণ করলে 81 হবে না, আগে প্লাস না দিলেও চলে, তাহলে এটাই হচ্ছে মান আমার পাওয়া গেল। অর্থাৎ এটার সরলের মানটা হচ্ছে 81। আচ্ছা জাস্ট আ মিনিট, দেখো আমি আর কথা বললে শুধুমাত্র 2 মিনিট কথা বলতে পারবো, অর্থাৎ 2 মিনিটের ভিতর এটা কমপ্লিট করা যাবে না। দেখো এই অঙ্কটা কিন্তু আমি একটু আগে যে সৃজনশীলটা করালাম সেই সৃজনশীলের গ নাম্বারটাই কিন্তু
এরকম একটা অঙ্ক ছিল, সেম একদম সেম মান ধরে অঙ্কটা সলভ করতে হবে। আমি জাস্ট মিনিট দেখো একটু দেখাচ্ছি। আমার কাছে মানটা ছিল কিন্তু x প্লাস 1/x এর মান হচ্ছে 5 দেওয়া আছে, বলবো x এর মান হচ্ছে 5। এখন এটা করলে প্লাসের আর একটা মাইনাসের মান দরকার, তাই এটা থেকে মাইনাসের মান কিন্তু আমরা বের করে নিতে হবে। আমরা জানি এটা সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4ab। এই কথাগুলোকে নিয়ে আসতে হবে, কিন্তু এই কথাগুলোকে নিয়ে আসতে হবে। অর্থাৎ এটার মান হচ্ছে 5, তারপর হচ্ছে মাইনাস 4, এটা কাটা, এটা হচ্ছে 25 মাইনাস 4, এটা হচ্ছে 21, অর্থাৎ এটার মান হচ্ছে 21। তারপর কিন্তু এই প্রমাণ করো যে এটা লেখার পর লেফট হ্যান্ড সাইড ধরে আমার অঙ্কটাকে সলভ করতে হবে, যেটা আমি বড় অঙ্কটা প্রিভিয়াস সৃজনশীলটাতে করাইছিলাম, তাই এখন আর না করলে আমার মনে হয় কোনো ঝামেলা হবে না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যে অঙ্কগুলো আমি দেখানোর চেষ্টা করলাম তোমরা এই অঙ্কগুলো খুব ভালো মতোই বুঝেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা এই কোনো একটা লাইন যদি তোমার বুঝতে ঝামেলা হয়, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। তাহলে আজকের মতন এই পর্যন্ত এখানেই ক্লাস সমাপ্ত হলো। পরবর্তী ভিডিওগুলো বানানোর পর তোমাদের আমি আপলোড করা হবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।